আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মুবারক। তো আজকে এই যে মাংস রান্না করার জন্য রেডি করে নিয়েছি। তো এই মাংসটা কিন্তু মাখায় রান্না করবো সরিষার তেল দিয়ে। আর এখানে আমি যে মাংসটা দিয়ে রেডি করেছি, আর এখানে যে দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা, সব মশলা, পেঁয়াজ এগুলো দিয়েছি। তো এগুলো দিয়ে দিচ্ছি। আর ঈদের মাংসটা কিন্তু মাখায় রান্না করি, ভালো লাগে। আর এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়ার সাথে আমার জিরে, রাঁধুনি এগুলো গুঁড়া সহ। আর এখানে স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব আদা বাটা, পরিমাণ মতো নিয়ে দিলাম। আর দিয়েছি জিরা বাটা, রসুন বাটা। রসুন আর পেঁয়াজটা আমি একসাথে বেটে নিয়েছি, তো এটা দিয়ে দিলাম। আর এখানে এই যে মাংসর সব রকমের মশলা এখানে আমি গুঁড়া করে নিয়েছি, তো এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব সরিষার তেল। ভালোভাবে মাখাই নেব। আর এই তরকারিটা আমি মাখাই রান্না করবো। আর ঈদের মাংসটা কিন্তু মাখানি কিন্তু স্বাদ আলাদা। তো মাখাই নিচ্ছি। এই যে তরকারিটা মাখায় বসাই দিয়েছিলাম, আর এই যে মাখায় তরকারিটা হয়ে গেছে। আর গরুর মাংস কিন্তু কষায় ঈদের মাংসটা মাখাই রান্না করি। আর ঈদের মাখায় রান্না করলে কত সুন্দর একটা এর মধ্যে সুন্দর সেন বের হয়। আর গ্রামটাও সুন্দর, দেখুন কালারটা কি সুন্দর। তো এইভাবে রান্না করে দেখেন, কিন্তু অনেক টেস্ট। অনেকেই কিন্তু মাখায় রান্না করে দেয়, তো আমিও আজকে মাখায় রান্না করলাম। তো আমার তরকারিটা হয়ে গেছে, তো এখন নামাই নিচ্ছি। তো হয়ে গেছে তরকারি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।